নানা ভাই নানুমণিরা, দেখো দেশের পরিস্থিতি দিন আর দিন ভয়াবহ হয়ে যাচ্ছে। আমগো বাংলাদেশের ছেলেপেলেরা মেয়েরা এত কষ্ট কইরা বিদেশে মাথার ঘাম পায় ফালাইয়া টাকা পয়সা রুজি করে, আর এই টাকা পয়সা আমগো দেশে পাঠায়, আর আমরা বৈশা বৈশা খাই। যেহেতু প্রত্যেক ঘরে ঘরে বর্তমান বাংলাদেশের একটা না একটা ছেলে না একটা মেয়ে বিদেশে আছে। আজকে কি একটা হুলস্থুল লাগিয়ে গেছে আমগো দেশে, সাধারণ একটা মোবাইল নিয়া তারা ইনকাম করব, তারা রুজি করব, তারা মোবাইল কিনবো। এইটা আমাদের দেশে গর্বের কথা। বিদেশ থেকে একটা মোবাইল আমগো দেশে আইলো, আর এই মোবাইলের উপরে 57% ট্যাক্স বসায় দিছে। তো মোবাইল তো আর মানুষ ইউজ করতে পারবো না, তাইলে মানুষ কেমনে প্রবাসে ছেলে মেয়েদের সাথে কথা বলবে? একটা ফোন দিয়া যায়, মা আমার সাথে একটু কথা বইল, আর এই ফোনই যদি না আনতে পারে তাইলে মার সাথে ছেলের সাথে যোগাযোগ বন্ধ হয়ে যাবে। তো আমাদের সরকার এইভাবে যদি আইন কানুন কইরা পয়সা থাকে, তাইলে ওরা টাকা যদি নাই পাঠায়, তাইলে তো আমরা না খাইয়া থাকুম। আর আমরা না খাইয়া থাকলে আমরা সরকার দিয়েই কি করুম? কাজেই সরকারের এখনো বোঝা উচিত, দেশের জনগণ যদি ভালো থাকে তো সরকার ভালো থাকবো। দেশের জনগণ যখন নাকি খেপে যাবে, তখন সরকার এক মুহূর্ত থাকতে পারবে না। এই জন্যই বলি, দেশের লোকজন যেইভাবে চায়, যেইভাবে ভালো থাকে, সরকার দেশ সেইভাবেই পরিচালনা করা উচিত। তাইলেই এই দেশে শান্তি থাকবে।